আসসালামু আলাইকুম। প্রচুর রোদ আর প্রচন্ড গরমের মধ্যে আমরা আজকে প্ল্যান করেছিলাম গাছ থেকে তুলো পাড়ার জন্য। বাগানে আসতে আসতে একটু দেরি হয়ে গিয়েছে, কারণ গরুর খামারের গরুগুলোকে সুন্দর করে গোসল করিয়ে রেখে তারপর আমাদেরকে আসতে হয়েছে। গত কয়েকদিন যাবতীয় প্ল্যান করতেছিলাম যে এই তুলোগুলোকে এখান থেকে পেরে নিয়ে যেতে হবে, আসবো আসবো করে আর আসা হয়নি। গতকালকে রাত্রে মনে মনে ভাবতেছিলাম এই তুলোগুলোকে যদি আজকে পেরে না নিয়ে যাই তাহলে হয়তো এই তুলোগুলোকে এখানে আর পাওয়া যাবে না। তুলো পাড়ার জন্য বাঁশের লম্বা কোটা আমাদের কাছে ছিল না, যে কারণে পাশের বাড়ির এক কাকার কাছ থেকে এই তুলোর কোটাটা আমরা নিয়ে এসেছি, অর্থাৎ তুলো পাড়ার জন্য লম্বা বাঁশের কোটাটা আমরা নিয়ে এসেছি। তুলো গাছের নিচে এসে দেখলাম যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। মোটামুটি 1/3 তুলাই হচ্ছে ফেটে গিয়েছে, অর্থাৎ এগুলি পেকে যাওয়ার কারণে ফেটে গিয়ে এগুলো উড়ো যাচ্ছিল আর কি। একটা বিষয় আপনাদেরকে বলে নিই, আমরা যে তুলা পাড়তে এসেছি এই তুলাটা হচ্ছে শিমুল তুলা। এই তুলার কাজ হচ্ছে এই তুলা দিয়ে বালিশ তৈরি করা যায়, কোল বালিশ তৈরি করা যায়, যদি বেশি পরিমাণে হয় সেক্ষেত্রে তোষক এবং জাজিমও তৈরি করা যায়। যাই হোক, দুইজনকে ঠেলে ঠুলে গাছে উঠিয়ে দিলাম। একটা বিষয় আপনাদেরকে এখানে বলে রাখি, এইটা মূলত হচ্ছে মান্দার গাছ। অনেকে বলে থাকেন যে মান্দার গাছে নাকি অনেক কাটা হয়ে থাকে, কিন্তু যেসব মান্দার গাছ সাইজে একেবারে অনেক বেশি বড় সেগুলিতে তেমন একটা কাটা থাকে না। এই শিমুল গাছকে অনেকে মান্দার গাছ বলে থাকেন, মান্দার গাছে কাটা হয়, এটা আপনারা অনেকেই জানেন, কিন্তু এই গাছটাতে মূলত তা কাটা তেমন একটা ছিল না, যে কারণেই ওরা খুব সহজে উঠতে পেরেছে। গাছে ওঠার পর তুলোর ফলগুলোকে যখন ওরা টান দিয়ে পারতে যাচ্ছিল তখনই শুরু হলো আমাদের সব থেকে বড় বিড়ম্বনা। আমরা এই ফলগুলোকে পারতে পারতেছিলাম না। এর কারণ হচ্ছে ফলগুলো পেকে গিয়েছে, যখনই টান দেওয়া হচ্ছিল সাথে সাথে এগুলি ভেঙে বাতাসে উড়ে যাচ্ছিল। বাড়ি থেকে আমরা দা নিয়ে এসেছিলাম, এটার কারণ হচ্ছে কয়েকটা ডাল আমাদের কাটতে হবে, এবং আমরা প্ল্যান করে এসেছিলাম যে এই গাছটাকে যদি হালকা ডালিয়ে দেওয়া যায়, কিছু ডাল যদি এখান থেকে কমিয়ে দেওয়া যায় তাহলে আগামী বছর এটার ফলন আরো বেশি হবে বা ভালো হবে। ওই গাছের তুলোগুলো মূলত ওরা পারতেছিল এবং আমরা দেখার চেষ্টা করতেছিলাম যে আমাদের ঘাসের জমির এই সাইডে আরো কিছু তুলা আছে, এই তুলাগুলোকে পারা যায় কিনা। তো এটা দেখতে এসে দেখলাম যে এখানে তুলাগুলো এখান থেকে উড়ে গিয়েছে, এখানে আর তুলাগুলো অবশিষ্ট নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তুলোগুলোকে পেরে নিয়ে আসার পর একদিন আমরা এভাবেই রেখে দিয়েছিলাম। রাখার পর পরের দিন মূলত হচ্ছে এই তুলোগুলোকে আমরা খ্যাপ জাল আছে, এই খ্যাপ জালের নিচে এভাবেই আমরা রেখে দিয়েছি যাতে করে এই তুলোগুলো বাতাসে উড়ে না যায়। সুন্দর করে তুলোগুলোকে আমরা খ্যাপ জালের নিচে দিয়ে তারপর আমরা এটাকে ঢেকে দিচ্ছিলাম। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।